আমার গোলাপি গোলাপি গান বাইনাটা উঠবে ওরে কি বুদ্ধি করিব আমার গোলাপি বলো কি বুদ্ধি আমার গোলাপি আমি কি বুদ্ধি করিব আমার গোলাপি আমি কি বুদ্ধি তোমরা বলে আমরা কোথায় গেলে কোথায় গেলে আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে বলে বলে ওরে পুরে আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে ওরে নিতাই যাবে তারে ধরে ওরে আপনি দে তারে ধরে
যারে দেখে ওরে প্রাণে ধরে নিতাই আপনি দে ও তারে ধরে ওরে আপনি দেয় ওরে আমাকে কিনিয়া নহ একবার বলো হরি হরি একবার বলো হরি আমার তোরা বোতল হবে হরিবে ও নাম বলে তোদের এমন হবে না ভক্তমন্ডলী মাতৃমন্ডলী সাধু গুরু বৈষ্ণব গোস্বামী ঠাকুর হরিদাস সম্প্রদায় বৃন্দ সমস্ত ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আজকের এই আলোচ্য বিষয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা। তো মহাপ্রভুর যে সেবা পদাবলী হলো বৈষ্ণব পদাবলী। গোরা বিনে প্রাণনামে কি বুদ্ধি করি গৌর হরি যাকে পেলে আর কোন দুঃখ থাকে না। সমস্ত আনন্দের উপরে সচ্চিদ আনন্দ, যে আনন্দের সঙ্গে কোন আনন্দ তুলনা হয় না, আনন্দময়। সেই গৌর হরির জন্য ভক্তের প্রাণ কেঁদেছে। তো কাঁদলে কি হবে? যখন গৌর হরি সকলের সামনে এসেছিল, যেতে সেতে নাম দিচ্ছিল একবার বল, তখন চিনলাম না। আর এখন গৌর হরি খুঁজলে কোথায় পাবো? তাই বাসুদেব ঘোষ পদকর্তা গৌর হরিকে প্রতিষ্ঠিত করা বলেন, ও গৌর হরি আমরা যখনই ডাকবো যেন তোমাকে পাই। যুগটা তো বলি প্রত্যক্ষ পাবি না, নাম রূপে আমাকে পাবি। তাই নামটা হলো সংকীর্তন, মানে একসাথে মিলেমিশে কীর্তন। একা একা ডাকলে হবে না। কে মরে করিবে দয়া পতিত বলি। এত দয়া কি আছে পৃথিবীতে? একমাত্র দয়া কি করতে পারে পৃথিবীতে? যদি দয়া করে একমাত্র মা আর বাবা, এরা ছাড়া দয়া করার কেউ আছে?
মা বাবা চাই প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সুখে থাকে। আজ গৌর হরি ভগবান হয়ে ভক্তকে কৃপা করছে। চারটা যুগের মধ্যে তিনটা যুগ ভক্তরা ভগবানকে ডেকেছে গৌর হরি প্রভু কৃপা কর। কিন্তু কলিযুগের ভগবান ভক্তকে ডাকছে আয়। কেন না, গৌর হরি হলেন আমাদের সকলের বাবা, সকলের পিতা, উনি হলেন জগৎ পিতা। প্রত্যেকটা ছেলে যাতে ভালো থাকে তার জন্য ভালো থাকার ঔষধ, ঔষধটার নাম কি না সংকীর্তন। তাই সকলকে যাচ্ছে, দায়িত্ব দিলেন কাকে না বড় দাদা নিত্যানন্দ। বলে দেখো দেখো নিত্যানন্দ ও দাদা সর্বজীব হইল অন্ধ নিত্যানন্দ সর্বজীব হইল অন্ধ। ও দেখো দেখো নিত্যানন্দ ও দাদা সর্বজীব হইল অন্ধ। ও দেখো দেখো নিত্যানন্দ ও সর্বজীব হইল অন্ধ। দাদা গো কেহ যেন বঞ্চিত না হয় গো, কেহ যেন বঞ্চিত না হয় গো, কেহ যেন এবার বঞ্চিত না হয় গো। ও দাদা কেহ যেন বঞ্চিত না হয় গো, জিজ্ঞাসা করলাম কাদেরকে দেবো হরিনাম? কাদেরকে বল আবার কি? সকলকে। যাকে দেখতে পাবে তাকেই দিবে। বলি যদি কেউ না নেয় তাদের হাতে ধরবে, পায়ে ধরবে। প্রভু বলেন প্রভু এই ভাব দিতে হবে, দিতে হবে। নাম নিয়েছি পতিত পাবন, কাউকে পতিত রাখবো না, সকলকে নামে উদ্ধার করতে হবে। যাবে কাউকে বঞ্চিত করো না, কাউকে বঞ্চিত করো না, কাউকে বঞ্চিত করো না, কাউকে বঞ্চিত করো না, সবাই যেন না পায়
এবার মহাপ্রভুর আজ্ঞা পেয়ে নিত্যানন্দ করলেন কি? আজ্ঞা পাইয়া নিত্যানন্দ ভুলে ঘরে ঘরে আজ্ঞা পাইয়া নিত্যানন্দ ভুলে ঘরে ঘরে হরিবল হরিবল প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে। আর কি বলছে? এবার বড় কৃষ্ণ কহ কৃষ্ণ গাব কৃষ্ণ বড় কৃষ্ণ এই হরিনাম কেউ নিয়েছে, কেউ নিচ্ছে। যারা নিচ্ছে না তাদের বলে, এই কলির জীব তোরা কেন হরিনাম বললি না? বলে, প্রভু হরিনাম বলবো কখন? কখন হরি বলবো? সকালে। ওই সকালে হরি বলা যাবে না। কেন না? সকালে তো পেটের জ্বালা, পেটের জ্বালা মিটাবার পরে হরি বলবি, তাও হবে না। নিজের জ্বালা মিটাতে হবে না, সংসারে সকলের জ্বালা মিটাবার জন্য কর্ম করতে হয়। কর্ম করার পর হরি বলবি, তাও হবে না প্রভু। কর্ম করতে করতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবেলায় হরিনাম করবি, ওটা আরো আলো। সন্ধ্যাবেলায় কি করে হরি বলবো প্রভু? ছেলে মেয়েদের পড়াশোনা, তারপরে বলবি। তারপরে তো খাবার জ্বালা, খাবার পরে বলবি, ঘুমাবার আগে বলবি। ঘুমাতে ঘুমাতে রাত্রি 12টা বেজে যায় প্রভু, রাত্রি 12টায় হরিনাম সংকীর্তন করবি। ওই করতে তো পারতাম, কিন্তু উপায় নাই। কেন? রাত্রি 12টার সময় ঘরের মধ্যে যদি গুনগুন করে হরিনাম করি, আমার বাড়ির লোকে আমাকে পাগল বলে আমাকে পাগলাখানায় ভর্তি করে। মনে মনে চিন্তা করলো, তোরা বড় অজুহাত পেয়েছিস, আমাদের দুটো হাত, তার উপরে তোদের আরো একটা হাত আছে, অজুহাত। আচ্ছা, যখন কর্ম করতে যাবি কত দূরে যেতে হয়? অনেক দূর। যাবার মধ্যে তো কর্ম করতে হয় না। বলছে না, ওইটুকু সময় যেতে যেতে হরিনাম বলবি। সে কি প্রভু? রাস্তায় যেতে যেতে বলছে, হ্যাঁ রাস্তায় যেতে যেতে হরিনাম বলবি। আবার বলা যায়? বলা যায়, বলা যায়। কি করে বলবো প্রভু? তাহলে তুমি শিখিয়ে দাও। নিত্যানন্দ প্রভু জগৎবাসীকে নাম শিখাচ্ছে। কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। নাম নিয়ে শুধু নামটা নাম নয়, মনে রাখতে হবে নাম হরি নামে, হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে, প্রভু সম্পদে, নিঃশ্বাসে প্রভু বিপদে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে, প্রভু সম্পদে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এটা কর্ম করতে যাওয়ার সময়, আর যখন কর্ম করে ফিরে আসিস তখন সন্ধ্যা হবে। ভয় লাগে না? ভয় লাগে না প্রভু? বর্তমান যুগে কত পকেট মার ছিনতাই, কত ডাকাতির ভয়, আরো কত কিছু জন্তু জানোয়ারের ভয়। তখন সময় সঙ্গে কে থাকে? কেউ থাকে না, ভয়ে ভয়ে আছে। কারো সঙ্গ ধরতে হয়, কারো সঙ্গে ধরতে হবে না। মনে রাখতে হবে সঙ্গে আছে আমাদের গৌর হরি। ওরে সান মুখে তোমার আধার আছি, তুমি যে পথে যাত্রী, সান মুখে তোমার আধার আছি, তুমি যে পথে যাত্রী। ওরে সান মুখে তোমার আধার আছি, তুমি যে পথে যাত্রী, ওরে সম্মুখে তোমার আধার আছি, তুমি যে পথে যাত্রী। কথা বলিতে পারি না, কথা বলিতে পারি না, সকলকে হরিনাম দিলেন। নিত্যানন্দ প্রভু এই নামে সকলকে নামে মাতালো। হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, 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 ওরে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, তারপর হরিনাম আরম্ভ করলে সঙ্গের অভাব হবে। যদি কেউ হরি বলে কেউ না বলে, কেউ না বলে, যদি সবাই থাকে মুক্তি বলে, তুমি দুহাত তুলে হরি বলে, তুমি বাহু তুলে একবার হরি বলে, একবার হরি বলে বাহু তুলে এইভাবে প্রভু আমার নাম সংকীর্তন বিধান। আর হরিনামে এত মুখী কেন? পৃথিবীতে যত কিছু আছে, যে চারটা যুগ সত্য ত্রেতা দাপন করে, সত্য যুগে মানুষের কর্মায়ু ছিল 1 লক্ষ বছর। সেখানে ভগবানকে পাওয়া যেত
যাগযজ্ঞতা, আর যাগযজ্ঞ করা সবার দ্বারা সম্ভব ছিল না। যাদের ক্ষমতা ছিল তারা ভগবানকে পেত, তারা সকালে ভগবানকে পেত না, ভগবানকে ডাকার সুযোগ পেত। তো সত্য যুগে এরকম সুযোগটা ছিল। তারপরে ত্রেতা যুগে 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল। 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেলে কত হয়? 10,000 বছর। ত্রেতা যুগে মানুষের পরমায়ু হলো 10,000 বছর। ত্রেতা যুগে পূজা অর্চনা, পূজা অর্চনা সবার ক্ষেত্রে সম্ভব। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা একমাত্র ব্রাহ্মণ ছাড়া এই পূজা করার কারো অনুমতি নেই। এইগুলো সকলে বঞ্চিত হয়ে গেল, অনেকে বঞ্চিত হয়ে গেল। ভগবান কিন্তু মনে মনে চিন্তা করছে এমন একটা অবতার হতে হবে যে অবতারে সকলে ভগবানকে ডাকতে পারে, সকলের জন্য সমান অধিকার। এখানে 10,000 বছর পর নয়, 1,000 বছর। তারপরে এলো তারপর যুগে সেবা পরিচর্যা 10,000 থেকে আবার একটা শূন্য কমে গেল, কত থাকলো? 1,000 বছর। তারপর যুগে মানুষের পরমায়ু ছিল 1,000 বছর। এখানে সেবা পরিচর্যা দ্বারা ভগবানকে পাওয়া যায়। সকলের দ্বারা সেবা দেওয়া সম্ভব কি? এখানেও অনেকে বঞ্চিত হয়ে গেল। তারপরে হলো কলিযুগ। কলিযুগে পরমায়ু 1,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হলো? 100 বছর। কোন রকমে 100 বছর বাঁচবে। তাও কি করে বাঁচবে? অন্নগত প্রাণ, যতদিন খেতে পারবে ততদিন থাকবে, আর খাওয়া বন্ধ হয়ে গেলে বল হরি হরি বল হয়ে যাবে। তাহলে এমন একটা উপায় বার করতে হবে যেন সকলে ভগবানকে ডাকতে পারে। তার জন্য ভগবান গৌর হরি কি করলেন? অতি সহজ উপায় হরিনাম সংকীর্তন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। পৃথিবীতে একটাই বল, হরির বল। টাকার বল, গাড়ির বল, বাড়ির বল বলে সবই দুর্বল। যখন তোমার সময় খারাপ হবে কিছু থাকবে না, যখন তোমার কর্মক্ষমতা হারিয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সার সঙ্গে তোমার কেউ দেবে না, পরের দয়ায় বেঁচে থাকতে হবে। দিলে পাবে, না দিলে উপস্থিত থাকবে। আর যদি হরিবল থাকে, হরিনাম থাকে, তাহলে কি হবে? এটাই হলো প্রকৃত বল। এটা কিসের বল? না, এই হরিনামের একটা এমন গুণ আছে, এই নাম সংকীর্তন করলে এই ভগবানের গুণাবলীগুলো প্রত্যেকের মধ্যে বিতরণ হয়ে যায়। তাতে কি হয়? না, পরস্পরের সঙ্গে সম্পর্কটা বজায়। কেউ তাকে ঘৃণা করবে না, একে অপরকে সাহায্য করবে, বয়সকালে ছেলে বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। এটা হলো হরিনামের গুণ। তার জন্য মহাপ্রভু সকলের জন্য সমানভাবে নাম সংকীর্তন বিতরণ করেন। আসুন সকালে আমরা একটু নাম সংকীর্তনের মাধ্যমে সেবা গানে প্রবেশ করব। রাধে রাধে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। 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 জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবের গতি নাহি যুগল কিশোর। ওরে ওরে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ
আমরা সকলে বেঁচে আছি না, আর রাধা কৃষ্ণ প্রাণময়, প্রত্যেকের মধ্যে ভগবান আসতে যাচ্ছে বলে বেঁচে আছে। বুঝতে পারি কিন্তু দেখতে পারি না, দেখতে পাই না। বুঝবো কি করে? না ভগবান যুগল কিশোর রাধা কৃষ্ণ বাতাস রূপে আসছে আর যাচ্ছে, একবার প্রবেশ করছে, একবার বেরিয়ে যাচ্ছে। কিসের জন্য? পাহারা দিচ্ছে। কলিযুগে ভগবানকে বলে এসেছিলাম তোমার নাম করব, সারাদিনের মধ্যে একবারও নাম করলো কিনা। আর ভগবান যদি বিরক্ত হয়ে ধর্মঘট করে আর তোর মধ্যে প্রবেশ করবো না, তাহলে বাস এত সুন্দর দেহটা মোড়া হয়ে যাবে। ওরে কালেন্দি খুলে কিবা, ওরে কমলে পরে আমার বসাবো কালিন্দী যমুনা কোনটা? এই যে বলছে দু চোখ। আমাদের সংসারে দুঃখের সময় আমরা তো কান্না কান্দি, দুঃখের কান্না, আনন্দের কান্না তো কান্দি না। ভগবানের জন্য কেউ কাঁদতে পারি না, আমরা নিজের নিজের স্বার্থের জন্য কাঁদি। আমাদের এটা হলো না, ওটা হলো না, এই হলো না, সেই হলো না, তার জন্য ভগবানের চরণে প্রার্থনা করি আর কাঁদি। কিন্তু ভগবান বলেন এই কান্নার কোনো দাম নেই, এটা তো মায়া কান্না, মিছে মায়া। আর এই দু চোখে কালিন্দী যমুনা ভালো, এই কালিন্দীর কুলে জল আছে, ওই জল দিয়ে ভগবানকে নিবেদন করে। এই কালিন্দী যমুনার জলে ভগবানকে নিবেদন করতে হবে। কালিন্দী তুমি কিবা ওরে তোমালে রোগ রতনা বেদির পরে আমার বসাব রত্নবেদী কখন হবে? যখন গুরুদেব কানে কানে মন্ত্র দান করবে, তখন হৃদয় মন্দিরটা রত্নবেদী হবে, এখানে ভগবান বিরাজ করবে। তখন সময় সেবার আজ্ঞা পাবো। কি পাবো? আমরা শ্যামে করি সঙ্গে দিব আমার কামনা ভুলাব সদাই চন্দ্র সেনাপতি অঙ্গে দিব চুয়াচন্দনের বন্ধ চামর ভুলানো সবাই তবে হেরিব মুখচন্দ্র এবার গাছিয়া মালতীর মালা, ওই গাছিয়া মালতীর মালা শিব দোহার বলে
মালতীর মালা দিব তোহার বলে তোমরা দিব এবারে বলতো গুরুর দরকার, গুরুটিকে এখানে গুরুকে এই যে সেবাটা পেলাম, নরোত্তম দাস বাবাজি বলছেন সেবাটা যে পেলাম কারা গায়, ওরে ললিতা বিশাখায়াদি আমরা যত সখী মিলে আজ্ঞায় করিব সেবা ললিতা এখানে ললিতা বিশাখার আজ্ঞায় সেবা করবো বলছে, তাহলে আমাদের ললিতা বিশাখা কোথায় পাবো না, কলিযুগে হলো গুরু, গুরু করতে হবে, গুরু দীক্ষা মন্ত্র দান করবে, তারপর ভগবানের সেবা, তবে সেবাটি পরিপূর্ণ হবে। দীক্ষা গ্রহণ না করে যদি কেউ কৃষ্ণ সেবা করে, গুরু ছেড়ে কৃষ্ণ ভাজে সেই পশু নরকে মারে, কারণ সেবা করাটাই হবে, কোনো কর্মে আসবে। ওরে ললিতা ওরে বিশাখা ওরে ললিতা বিশাখা ওরে যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা ওরে চরণার বৃন্দে ওরে ললিতা আবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, আমার শ্রীকৃষ্ণ প্রভু দাসের অনুদাস, সেবার সমাজে নরোত্তম দাস